ঠিক না বেঠে? আমার ভাইরা সচ্ছল এবং সক্ষম ভাবে যদি জবাব দিতে না বলেন, আজকে যা বলতে পারছেন আগামী দিনে তা বলতে পারবেন না। যা 5 তারিখে আমার ভাইরা যেমন আমরা বলতে পারিনি, আজকে যা বলতে পারছি, সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধশালী কোরআনের বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আমার ভাইরা কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে। আমার বারে লক্ষ্য শট দিলেন ভ্রমন্ত বিবেককে জাগিয়ে দিলেন দুর্বার পরন্ত্র সৃষ্টির লক্ষ্যে ময়দানে যদি ডাক আছে কোরআনের জন্য, আমার বারে বাতিলদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ময়দানে যদি আবারও কখনো ডাক আছে 5 তারিখের মতো, কারা কারা তোমরা জীবন বাজি রেখে কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, ইসলামের তাওহীদ তামাতুন সালতানাত ফিরিয়ে আনার জন্য রেডি থাকবেন? দোয়া তুলে قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين সূরা ইমরান আয়াত নম্বর আমার ভাই 21-22 ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা আমার ভাই অস্বীকার করে বি আয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন তারা নবীদেরকে হত্যা করে বিগয়রি হক অন্যায়ভাবে। এখানে শেষ না আল্লাযীনা ইয়াকফুরুন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর তারা হত্যা করে ওই সমস্ত মানুষদেরকে যারা আমার ভাড়া মানুষদের মাঝে সত্য ন্যায় প্রতিষ্ঠিত করবার আদেশ করেন, তাদেরকে হত্যা করে। ফাবাশশিরহুম নবী হে আপনি তাদেরকে কি প্রত্যেকটা বাক্য আমার ভাড়া খেয়াল করেন, আমার দিকে তাকান, ভিতরে চলে গেছি আমরা আলোচনা। আল্লাহ বলছে আপনি তাদেরকে সুসংবাদ দিন বিআযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। পরের আয়াত আমার সামনে আস্তে আস্তে আসবো, চলুন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এরাই হলো আল্লাহর নবীদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মানে এই পৃথিবীতে নবীদেরকে হত্যা করেছে সবচেয়ে বেশি বনি ইসরাইল। কথা বলেন ঠিক না ঠিক? এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? আমার ভাইরা উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর হাবিব, আপনার কাছে জানতে চাই এই দুনিয়া এবং কিয়ামতের কঠিন ওই ময়দান হাশরে সবচেয়ে কারা বেশি শাস্তির সম্মুখীন হবে? ওগো নবীজি, আপনার কাছে জানতে চাও কার শাস্তি বেশি হবে? আয়াতের শানে নুজুল বলছি, খেয়াল করুন। আয়াত কখন নাজিল হয়েছে? আমার ভাইরা প্রশ্ন করেছেন, আমার ভাইরা উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নবীজিকে প্রশ্ন করেছেন, নবী হে সবচাইতে কাদের শাস্তি কিয়ামতে আল্লাহ বেশি দেবে? কাদের? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলছেন, সাহাবী ভালো করে তুমি শুনে রেখো, সবচাইতে বেশি শাস্তি যাদের হবে তারা হলো ইহুদিরা। কারা? সবচেয়ে বেশি শাস্তি কাদের হবে? আমার ভাইরা ইহুদিদের কেন শাস্তি বেশি হবে? কারণটা হলো আমার আল্লাহ পাক বলছেন ওই ইহুদিরা আল্লাহর আয়াত অস্বীকার করে আর আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করে। এই আয়াতের শানে নুজুল আমার ভাইরা সকাল বেলা তারা
43 জন নবীকে হত্যা করেছে। আর বিকালবেলা ওই নবীদের রেখে যাওয়া আমার ভাইরা যে দায়িত্ব, আমার ভাইরা ওলামায়ে কেরাম ভালো মানুষেরা নিয়েছিল, ওই ভালো মানুষদের ভিতরে 112 জন মানুষকে তারা হত্যা করেছে। ভাইরা আমার, এই জন্য বলছেন وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ। আল্লাহু আকবার। ভালো কাজের সত্য ন্যায় প্রতিষ্ঠিত হোক এই সমাজে, মানুষের মধ্যে আমার ভাইরা সত্য প্রতিষ্ঠিত হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক, এই আদেশ যারা করে ওরা তাদেরকে হত্যা করেছে। আগের অংশে 43 জন নবীকে সকালবেলা হত্যা করেছে, আর হলো পরের বিকালবেলা ওই নবীদের আমার ভাইরা রেখে যাওয়া দায়িত্ব যারা আঞ্জাম দিয়েছে তাদেরকে 112 জন মানুষকে হত্যা করেছে। এই আয়াত প্রমাণ করে আমার ভাইরা, ইহুদিরা সবচাইতে বেশি নবী হত্যা করেছে। এমনকি নবীদের হত্যা করে তারা শেষ করে নাই, নবীদের রেখে যাওয়ার দায়িত্ব যারা ভালো মানুষের সমাজে আমার ভাইরা কাজ করেছে, প্রতিষ্ঠিত করবার সম্মানের সমাজের চিন্তা যারা করেছে তাদেরকেও হত্যা করেছে। ঠিক এমনই এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারি, আমার বাড়ি ইহুদিদের সেই প্রেতাত্মারা এখন এই পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, আমার ভাইরা নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে ওলামায়ে কেরাম। যারা বলেন কথা ঠিক কিনা? সেই ওলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে। এই হত্যা জেল জুল নির্যাতনের ফাঁকির কাছে ঝোলানোর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা ইহুদিদের কাজটাই বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ সব 1500 বছর আগের যা বলেছেন মনে হয় 2024 সালে এসে 24-এর 5 আগস্ট এসে মনে হয় সব কথা আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে কোন দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে, আগে শুধু অর্থটা করে নেই। পরের আয়াত দেখুন, উলাইকাল্লাযীনা, এরা তো ওই সমস্ত লোক, হাবিতাত, ধ্বংস হয়ে গেছে, আমালুহুম, তাদের সমস্ত আমল, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা এরপর আল্লাহ বলেন ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। আমার ভাইরা তারা দেশে দেশে ঘুরে বহু চেষ্টা করার পরও আমার ভাইরা কোনো সাহায্যকারী তাদের নেই। আমার ভাইরা সব তাদের ম্লান হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? গতকালকের বক্তব্য আমি পিছনে মাঠে দাঁড়িয়ে শুনেছি আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য। আমার তিনি একটা আয়াত পড়েছিলেন, সেই আয়াতটা হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা তো মনে করে নিয়েছো আল্লাহ মনে হয় এই দেশের এই হাল হকিকত সম্পর্কে গাফিল হয়ে গেছে। না, আল্লাহ বলছে আমি গাফিল হয়ে যাই নাই, জালিমদের সব কিছু আমি হলো দেখে দেখে রেখে দিয়েছি। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে চিন্তা করছেন আমার সব চিন্তা হলো ব্যর্থ হয়ে গেছে। আমার ভাই তাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়েছেন। সমস্ত চিন্তা ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে এমন ভাবে আমার ভাই আমার দেশের আবাল বিদ্যা বনিতা, বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ আমার ভাই এই ময়দানে কাজ করেছে, যে কাজের মধ্য দিয়ে আল্লাহ পাক হলো জালিমদের বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বক্তব্য আমি শুরু করেছিলাম। খুব ফোনের সময় আর পাচ্ছি না, কয়েক মিনিটের ভিতরে আলোচনাটা গুছিয়ে ফেলতে হবে, শেষ করতে হবে। আপনারা বুঝতে পারছেন আমার ভাইরা একটু আমরা শিডিউলটা বিপর্যয় করে ফেলেছি। আমার আসতেও দেরি হয়েছে, কারণ আমি আমাদের প্রধান মুফাসসিরকে নিয়েই হলো ব্যস্ত ছিলাম। সুতরাং সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পৃথিবীতে আমার ভাইরা বরদাস্ত করেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা দেখেছি কোরআনে কারীমের আমার ভাইরা যত আয়াত আছে, আমার ভাইরা প্রত্যেকটি আয়াত আমরা যে বক্তব্য পাচ্ছি কোরআনে কারীমে অসংখ্য গণিত জালিমদের ব্যাপারে যে বক্তব্য এসেছে, সব বক্তব্য হলো আমার পরিস্ফুটিত হয়েছে। আমরা ওয়াজ করেছি ফেরাউনের, আমার ভাইরা ফেরাউনকে দেখি নাই। আমার ভাইরা আমরা ওয়াজ করেছি ফেরাউনের সেই আগুনের গর্ত, আগুনের কুণ্ডলী, নমরুদ আলাইহিস সালামকে আমার ভাইরা হলো আগুনে ফালানো হয়েছিল। এরকম করে যত ষড়যন্ত্র করেছে অনেক কিছুই হলো আমরা ইতিহাস
দেখেছি কিন্তু আয়না ঘর দেখি না। ধরে মনের কথা ঠিক কিনা? আমার বড় যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। আর যারা এই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে, যারা এই পৃথিবীতে ইসলাম মুসলমানদের ব্যাপারে আমার ষড়যন্ত্র করেছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যখন ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রটা কত বেশি। আমার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসর তার ঘরে নিয়েছিল, আমার ভাইরা সেই জুলাইখার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না কায়দা কুন্না আযীম, নিশ্চয়ই মেয়েদের ষড়যন্ত্রটা হলো মহা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজিম বলেছেন আমার ভারত যুগে যুগে কালে কালে কোন মেয়ে লোকের উপরে যদি শয়তান ভর করে, সেই শয়তান পৃথিবীর ইতিহাসে আমার ভারত সেই মহিলা সবচেয়ে নির্লজ্জ ভেবনা রক্ত খেয়ে খেয়ে বিপন্ন হয়ে পৃথিবীর মানুষ কোথায় তুমি দেখার দরকার নেই, শুধু দরকার হলো ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা এভাবে করে যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ কথাটা আপনাদের এভাবে বলতে চাই, সূরা সাফফাতের সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা খেয়াল করুন, হুশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ও হুশুরুল্লাযীনা, এটা জমার সিগা। ও ফেরেশতারা, আল্লাহ বলছেন তোমরা জড়ো করো, জমা করো, তোমরা হুশুর হাসিন, এটি হলো আমরের সিগা, তোমরা হাজর করো, একত্রিত করো। কাদেরকে? হুশুরুল্লাযীনা, ওই আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে আমার মানে আজওয়াজাহুম, জাওজিনের যাওয়া হলো আজওয়াজ। একটি কথাও বানা বলছি না, কোরআন খুলে দেখবেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, একটি কথা যদি আমি ভুল বলে থাকি জীবনে বক্তব্য দিব না। আমার সূরা সাফফাতের সেই আয়াত পড়ে দেখুন, জাওজুন মানে স্ত্রী, জাওজুন আমার ভাই, জাওজুনের ভিতরে ওখানে তাফসীর পড়ে দেখবেন আমার ভাইরা, জাওজু আজওয়াজুন মানে হচ্ছে তার দোসর, তার দালাল, তার সহযোগী যারা ছিল সকলে হলো এটার ভিতরে এসেছে। আল্লাহ বলছেন, এই ফেরেশতারা, ওই জালিমদেরকে একত্র করো, শিকল পরাও, জাহান্নামের শিকল পরাও, একত্র করো, এবং ওয়াজওয়াজাহুম, এবং তাদের দোসর যারা যারা তাদেরকে সহযোগিতা করেছে, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের তার ইবাদত করেছে, আমার ভাইরা তারা যে ষড়যন্ত্র করেছে, যে চিন্তা চেতনা তাদের ইবাদতে আমার ভাইরা যা কিছু করেছে, তাদেরকে একত্র করো। আপনারা জানেন মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, আমার ভাইরা 34 মাসের ইটা ভাঙার জন্য এক সময় আমার ভাইরা কুশি ব্যবহার করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, ফেরেশতারা দেখো তো এরা কারা, সবগুলোকে একসাথে করে হুসুর তোমরা জমা করো, তার মানে পিটাও। আমার ভাইরা সেই কথাটাও সামনে আছে, ফাহাদুহুম, ফাহাদু এটা জমা সিগা, হুম মানে তাদের, ফাহাদুহুম তোমরা পিটাও। পিটায়া কোথায় নাও? ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতিল জাহিম, ওই জাহিম নামক জাহান্নামে এদেরকে তোমরা ঢুকায়া দাও। তাহলে বোঝা গেল, এক দল, দুই দল, 14 দল, বাইরের দল, বিরোধী দল যা আছে সব আজওয়াজের ভিতরে, এদেরকে আল্লাহ বলছে ফাহাদুহুম, পিটাও। কথা বলেন? তাহলে জেল খাটতে, জেল জুলুম মামলা হামলা দিতে হবে। কথা আমার না জোরে বলেন, কথা কার? বিশেষ মুবাশশিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে। সম্মানিত ভাই, জি সম্মানিত ভাইরা খেয়াল করুন, যেহেতু আমাদের প্রধান মুফাসসির তাড়াতাড়ি মঞ্চে আসবেন, সেহেতু আমরা সমস্ত আমাদের সময়কে আমরা হলো কেটে সেটে তার জন্য আপনারা প্রাণ ভরে আজকে আলোচনা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।
আমার ভাড়া আরও কিছু যেহেতু শিবির আছে সেগুলো আমাদের সারতে হবে সময়ের ভিতরে। এই জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আমার ভাই আগামী দিনের নেক্সট মঞ্চে পাশেও মাহফিল আছে, এই যে কদমতলি হাসানদের, সেখানেও আমি বিশেষ বক্তা আছি। আমার ভাই এভাবে করে এলাকায় অনেক মাহফিল আছে। আমি ধারাবাহিক একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্বভাব সুলভ আচরণ হলো আমি কথা বলি। ওয়াজ এমন কোনো বিষয় না যে বস্তা ভর্তি গাড়িতে আমরা নিয়ে আসি, এক বস্তা দিয়ে দেবো, নিয়ে চলে যাবেন। সময়ের ব্যাপার আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আর নয়, আগামী দিনে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, কোরআনের এই মঞ্চে এই নান্দনিক আয়োজন এই কাকরার মাটিতে এই প্রথম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে, মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার জন্য দোয়া আছে, আপনাদেরকে দোয়া দিয়ে আমার অতিথি মহোদয় যারা এখানে মঞ্চে আছেন সকলের কাছে দোয়া আছে, আপনাদের সবার কাছে দোয়া আছে। এলাকার সন্তান হিসাবে সম্মানিত ভাইরা আমার আমির হামজা ভাইকে এই মঞ্চে দিতে পেরে আমি সহযোগিতায় মানে পার্টিসিপেট করার মধ্য দিয়ে আমার মাধ্যমে এই মঞ্চে তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই। তিনি আমার কথা রেখেছেন, ওয়াদা রেখেছেন, আপনাদেরকে এই মঞ্চে তাকে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আজকের এই বক্তব্য আমি এখানে ইতি টানলাম। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত মঙ্গলময় জীবন কামনা করে, উত্তরোত্তর উন্নতি কামনা করে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার ভাইরা আমি এখানেই বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সংগ্রামিত অধিনায়কতা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের